যাচ্ছে, কিন্তু প্রথমের দিকে যখন এসেছি প্রথমে মানে 1 ঘন্টা আমাদের বেকার গেছে, মানে কোথাও বসতে পারিনি। একটু আগে এখানে বাঘ বসেছিল। হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, আমি নন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ পোস্ট করি না, প্রায় 2 মাসের মধ্যে তো কোনো ব্লগ আমি ছাড়িনি। তো যাই হোক, আজকে যে ব্লগটা আমি ছাড়বো সেটাও কিন্তু বেশ কিছুদিন আগের, মানে ইন্ট্রোটা আমি আজকে দিচ্ছি, কিন্তু ব্লগটা করে রেখেছি, মানে ভিডিওটা করে রেখেছি আমি অনেক দিন আগে, 1.5 মাস আগের একটা ভিডিও আর কি। তো যাই হোক, মানে কী হয়েছিল ব্যাপারটা, মানে আমার দিদা মাসি ওরা সব আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। মানে দিদা এসেছিলো নবদ্বীপ থেকে, আর মাসিরা এসেছিলো বসিরহাট থেকে। তো আমার ইচ্ছা ছিল যে দিদারা যে কদিন থাকবে একটু ভালো মতো কয়েকটা ভিডিও তো বানাবোই, মানে 4-5টা তো ভিডিও বানাবোই, কিন্তু কিচ্ছু হয়নি। ভিডিও তো করে রেখেছি, সেটা যে মানে এডিট করে যে পোস্ট করব হয়েই ওঠেনি, আজ করব কাল করব করে করে হচ্ছেই না। আর এখন দেখছি ফোনের স্টোরেজ ফুল, মানে ভিডিওগুলো ডিলিটও করতে হবে, আর একটু মায়াও লাগছে, এত সুন্দর সুন্দর ভিডিও। তো ভাবছি চলো এটা একটু এডিট করে তোমাদের সাথে পোস্ট করা যায়, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি, আর এখন প্রথমে আমরা টোটো ধরবো। আর বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরতে খুব একটা বেশি সময় লাগেও না, 3-4 মিনিটের মধ্যেই টোটো পেয়ে যাই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি জংশন। তারপর ওখানে যাওয়ার পর আমরা ডিসাইড করব যে আমরা কোথায় যাব। মানে আমরা যে বেরিয়েছি আমাদের কোনো ডেস্টিনেশন ঠিক হয়নি যে কোথায় এক্স্যাক্টলি যাব, কারণ 2-3টা জায়গা আমরা ভেবে রেখেছি। এবার ওখানটাতে যাবো কি না এখনও শিওর না, কেন কি আমার মানে দিদার তো কোনো অসুবিধা নেই, দিদা তো একদম যেতে পারবে বলছে, কিন্তু মাসিরা অত ট্রাভেল করতে পারে না। তো তার জন্য ভাবছি ঠিক আছে চলো, দূরে তো হয়তো কোথাও যাওয়া যাবে না, কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসি। তো দেখি, এখনও ঠিক হয়নি। তো আমরা এখন শিলিগুড়ি জংশনে দাঁড়িয়ে আছি, আর আমরা ঠিক করলাম যে আমরা মিরিকে যাব। তো এখান থেকে আমরা শেয়ার কারে করে যাব। আমি তো দারুণ খুশি ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি দিদা মাসি সবার সাথে একসাথে পাহাড়ে যাচ্ছিলাম, আর যেখানে পাহাড়টা সব থেকে আমার পছন্দের জায়গা, তো সেটার একটা ফিলিংসটাই আলাদা। তোমরা যারা যারা পাহাড় ভালোবাসো তারা এটা বুঝতে পারবে। আর তো ভালো মুডটাও নষ্ট হয়ে যাচ্ছে এই ওয়েদারের জন্য। যখন আমরা বাড়ি থেকে বেরোলাম না, এত ভালো ওয়েদার ছিল, একদম রোদ, মানে ছাতা নিয়ে যার জন্য বেরোলাম। আর এদিকে যত উপরের দিকে উঠছি তত এত কুয়াশা, মানে কিছু দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে মনে হয় কোথাও, মানে এত কুয়াশা, মানে সামনের যে গাড়িটা না সেটাও দেখা যাচ্ছে না কখনো কখনো। কিন্তু কুয়াশাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, তার জন্য একটু হাতটাও আমি বাইরে বার করেছিলাম। যাই হোক, আমরা মিরিকে চলে এসেছি, আর এদিকে কুয়াশার অবস্থা দেখো, মানে মনে হচ্ছে না যে কোনো ভালো ভিউ পাবো বলে। বাট ঠিক আছে চলো, যদি আমাদের লাক ভালো থাকে তাহলে ওয়েদারও ভালো হবে, আর আমরা ভালো মতো ঘুরতেও পারবো, আর তোমাদেরকে ভালো ভালো কিছু দেখাতেও পারবো। হ্যাঁ, এটারই বাকি ছিল, মানে বৃষ্টির অপেক্ষাটাই আমরা করছিলাম, আর সেটাও চলে এসছে। মানে ভাগ্যিস আমরা ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, না হলে আমাদেরকে আজকে ভিজে ভিজেই ঘুরতে হতো। মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, ভিজেও গেছি অনেকটা, মানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কিন্তু দেখছি বৃষ্টিটা কমছে না, তো বেকার দাঁড়িয়ে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই, তো তার জন্য আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেলাম। তো ঠিক আছে, ভালোই লাগছে, মজা লাগছে বেশ। কোনটা বাঘ? ওইটা কই দেখি। ও, ওটা বাঘ, দেখি মিরিকের বাঘ। বাবা না মাসি, হতেও পারে ওটা বাঘ, হতেও পারে, কিন্তু ওটা পাহাড়ের স্পেশাল বাঘ। এটাই হচ্ছে সেই স্পেশাল বাঘ মামা। দিদা হাসতে কেন? কি করছিস? হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ, মানে ছাতা তো নিয়ে গেছি, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে মানে ছাতাতেও কিছু হচ্ছে না, পুরো ভিজেই যাচ্ছিলাম। তো ওখানে দাঁড়ানোরও কোনো জায়গা নেই, তো লাস্টে মাসি আর বুনু গাছের তলায় গিয়ে বসেছে, আর এটা দেখতে এত হাসি পাচ্ছিল। মানে ওখানে অনেকেই যারা যারা ছাতা নিয়ে যায়নি, অনেকেই নিয়ে যায়নি, তো তারাও ওরকম গাছের তলায় গিয়ে বসে আছে, আর ওটা দেখে এত হাসি পাচ্ছে। কি অবস্থা, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না এখানটাতে। সত্যি কথা কি আমরা বুঝতে পারবো, আবার বন্ধ হয়ে ক্লিয়ার, মানে ইয়ে হয়ে যাচ্ছে, আবার আবছা হয়ে যাচ্ছে। মানে এখানটাতে একটা ব্রিজ আছে, ব্রিজটা এখানটাতে কিছুতেই বোঝা যাচ্ছে না। আমার অর্ধেক অংশ ভিজে যাচ্ছে। কি
বাকি অংশ ভিজে যাচ্ছে, তুই আবার গাছের তলায় ঢুকে যা। তো এদিকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম, আর আমরা বাড়ি থেকেই খাবারটা বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ বাবা মা খুব একটা বাইরের খাবার খায় না, আর দিদা তো কিছুই খায় না বাইরের। তো যাই হোক, এমনিতেও আমরা কখনো কোথাও যখন ঘুরতে যাই না, আমরা বাড়ি থেকেই খাবারটা ক্যারি করি, মানে বাকি যা বাইরের খাবার সেটা আমি আর ভাই খাই, কিন্তু মা বাবা খুব একটা খায় না। তো যাই হোক, এদিকে 360 ডিগ্রি সেলফি বুথে দাঁড়িয়ে সব রিলস টিল শ্যুট করছিল, তো ওগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে ওয়েদারটাও এখন একটু ক্লিয়ার হয়েছে, সব কিছু দেখা যাচ্ছে, তো এখন একটু আমরা ঘুরতে যেতে পারবো। কেমন লাগছে? ভালো লাগছে। কেমন ফিল হচ্ছে ক্লিয়ার করে বল। এখানে খুব ঠান্ডা, যেটা আমাদের না, আমাদের লাকটা খুব খারাপ যে আমরা আসার পর থেকে খালি বৃষ্টি দেখে যাচ্ছি। ভালো ওয়েদার দেখেই বেরিয়েছিলাম আমরা শিলিগুড়িতে, কিন্তু বৃষ্টি কিছু নেই, কিন্তু এখানে আসার পর থেকে দেখছি মানে এত কুয়াশা আর বৃষ্টি, মানে এতক্ষণ একটু ক্লিয়ার হয়েছে, কিছু দেখা যাচ্ছে, এতক্ষণ কিচ্ছু দেখা যাচ্ছিল না, মানে আমাদের অবস্থা খারাপ, ভিজে ভিজে বৃষ্টির মধ্যে ঘুরেছে এতক্ষণ একটু ওয়েদারটা একটু ভালো হয়েছে, আর একটুখানি ফটোটা তুলছি আমরা। এবার ভিউটা এখন একটু বোঝা যাচ্ছে, এতক্ষণ কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কিচ্ছু না। हाँ कैमरामैन, हेलो, जल्दी फोकस करो जल्दी। উপর থেকে আমাদের একটা ফটো তোলা, আচ্ছা এখান থেকে তুলি, মানে ফটো তোলার সব আলাদা আলাদা পোজ তো আছেই, আলাদা আলাদা প্লেস। ও ভীষণ করে না। চলো ফটো তোলার পরে যে স্ট্রাগলটা, নিচে নামা স্ট্রাগল। মাসি এবার তুমি দেখো, হুড়মুড় করে পড়ো না, আস্তে আস্তে পড়ো। বেশি আসছিস তুই, ঝিলিক যা, পারলে তুই উপরে ওঠ আর নিচে নেমে দেখা। এর আগেও আমরা মিরিকে এসেছিলাম, কিন্তু শীতের মধ্যে এসেছিলাম, আর ওয়েদারটা এত ভালো ছিল মানে বিশ্বাস করতে পারবে না, মানে সবাই বলছিল কি এত ঠান্ডা, 3টা-4টা করে সোয়েটার পরে যা, নালে করে থাকা যাবে না। জানুয়ারিতে এসেছিলাম, কিন্তু ওয়েদারটা একদম আলাদা ছিল, এত রোদ, মানে সাংঘাতিক গরম ছিল। আর আজকের ওয়েদারটা দেখো, মানে পুরো গরমের মধ্যে এসেছি, কিন্তু এত ঠান্ডা, বৃষ্টি পড়ছে, মানে পাহাড়ে এই ওয়েদারটা এর আগে কখনো পাইনি, ভালো লাগছে। আবার একটুখানি ঘোরাটা একটুখানি মনে হচ্ছে একটু নষ্ট হয়ে গেল, সব কিছু মানে ভিউ সেরকম পাওয়া যাচ্ছে না, মানে তাও তো এখন অনেকটা ভিউ, মানে অনেক কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে, কিন্তু প্রথমের দিকে যখন এসেছি, প্রথমে মানে 1 ঘন্টা আমাদের বেকার গেছে, মানে কোথাও বসতে পারিনি, খালি ওই ছাতা নিয়ে খালি ঘুরতে হয়েছে। ঘুরতে এসে এরকম মানে ওয়েদার বেকার লাগে সত্যি, মানে ঘোরাটাই নষ্ট হয়ে যায়, কিন্তু যাই হোক এখন এনজয় করছি। আর অ্যাকচুয়ালি কি এখন আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে, আমাদের 4টার সময় গাড়ি, এদিকে এখন বাজে প্রায় 3:10-15 মনে হয় বেজেই গেছে, তো একদম হাতে আর সময় নেই, তো চলো দেখতে থাকো। তো এদিকে আমরা একটু এমনি হেঁটে হেঁটে ঘুরতে এসেছি, আর মাসিদেরকে নিয়ে আমার একটু মনেস্ট্রিতে যাওয়ার ইচ্ছা ছিল, তার জন্য দেখাচ্ছিলাম যে এদিক থেকে মনেস্ট্রিতে যাওয়া যায়। তো যাই হোক, যা বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে না যাওয়াটাই ভালো। তারপরে এই দোকানটাতে ঢুকলাম, আর এখানে চকলেট ক্রিম রোলগুলো জাস্ট দারুণ, তো ওগুলোই আমাদের জন্য কয়েকটা নিলাম, আর মাসিরা ওদের জন্য কিছু নিল। আর এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি, কারণ মা আর দিদা ওদিকে ওয়েট করছে, আর আমাদেরকে বারবার করে ফোন করছে, কারণ গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, প্রায় 4টা বেজেই গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।